আসসালামু আলাইকুম। আমি আজকে ক্লাস 9-10 রসায়ন বোর্ড বইয়ের অধ্যায় 3 রাদারফোর্ডের পরমাণুর মডেল নিয়ে আলোচনা করতে চাই। রাদারফোর্ডের পরমাণুর মডেল নিয়ে আলোচনা করার আগে আমি পরমাণুর স্ট্রাকচার নিয়ে একটু কথা বলবো। আমরা জানি একটি পরমাণুর 3টি মৌলিক কণিকা রয়েছে: ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। একটি পরমাণু দেখতে কেমন হয়? একটি পরমাণু দেখতে এরকম হয়। পরমাণুর কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস, এবং এই পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন সমূহ ঘূর্ণায়মান থাকে। তাহলে পরমাণুর কেন্দ্রে অবস্থান করে প্রোটন ও নিউট্রন। প্রোটনের চার্জ পজিটিভ, ইলেকট্রনের চার্জ নেগেটিভ এবং নিউট্রনের কোনো চার্জ নেই। এখন আসি রাদারফোর্ড পরমাণুর মডেলে। 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর মডেল প্রদান করেন। বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণুর মডেলটি 4টি কিওয়ার্ড মনে রাখার মাধ্যমে সহজেই কিন্তু মনে রাখা যায়। আমি এখানে 4টি কিওয়ার্ড লিখে রেখেছি। তাহলে পয়েন্ট নম্বর 1 কি? পরমাণুর একটি কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রের নাম নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে। আপেক্ষিকভাবে যেহেতু ইলেকট্রনের ভর শূন্য, কাজেই পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের ভরকেই পরমাণুর ভর হিসাবে বিবেচনা করা হয়। পয়েন্ট নম্বর 2, ফাঁকা। পরমাণুর নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং এর বেশিরভাগ জায়গায় ফাঁকা। দেখো, এইটা যদি একটা পরমাণু হয়, এই পরমাণুর এটা নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং এর বেশিরভাগ জায়গায় কি ফাঁকা। পয়েন্ট নম্বর 3, সৌরজগৎ। সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘুরছে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন সমূহ ঘূর্ণায়মান। নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরের কক্ষপথে ঠিক সেই কয়টি ইলেকট্রন থাকে। প্রোটন ও ইলেকট্রনের চার্জ সমান ও বিপরীত চিহ্নের হওয়ায় সামগ্রিকভাবেই পরমাণুর চার্জ শূন্য। পয়েন্ট নম্বর 4, সেটা হচ্ছে আকর্ষণ বল। এটা হচ্ছে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াস ও ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। এটা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত নিউক্লিয়াস, এটা নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন। এই নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন পজিটিভ চার্জযুক্ত নিউক্লিয়াসের প্রতি একটা আকর্ষণ বল অনুভব করে। এই আকর্ষণ বলটা কোন দিকে হয়? কেন্দ্রের দিকে হয়। এই কেন্দ্রমুখী আকর্ষণ বলের কারণেই পৃথিবী যেরকম সূর্যের চারিদিকে ঘোরে, একইভাবে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে নিউক্লিয়াসের চারিদিকে ঘূর্ণায়মান। বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলটি সৌরজগতের সাথে তুলনা করায় একে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেলও বলা হয়। আবার বিজ্ঞানী রাদারফোর্ড প্রথম নিউক্লিয়াস সম্পর্কে ব্যাখ্যা দেন বলে একে নিউক্লিয়ার মডেলও বলা হয়। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।